বন্ধুরা, আজ আমি আবারও হাজির হয়ে গেলাম। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে মাছ মাংস কিছু না থাকলে চটজলদি বেসন দিয়ে এই রেসিপিটি তোমরা তৈরি করে নিতে পারবে। তাহলে চলো সাথে থাকো আর দেখতে থাকো আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, বেসনের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে বেসন নিয়েছি। এখানে আমি 1.5 কাপ বেসন নিয়েছি, তোমরা পরিমাণ বুঝে নিয়ে নেবে। আর দেখো, দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিলাম অল্প একটু কালো জিরে, আর দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দেখো 1 চুটকি দিলাম এখানে খাওয়া সোডা, 1 চিমটে খাওয়া সোডা দিয়ে দিলাম। এবার এখানে ভালো করে এইগুলো একটা মিক্সার দিয়ে মিশিয়ে নিচ্ছি, একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা খুব বেশি ঘন করব না, আবার খুব পাতলাও হবে না, একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার করে নিতে হবে। খুব বেশি একদম পাতলা হবে না, আবার খুব মোটাও হবে না। তো দেখো, ঠিক এই রকম হবে। এবার এগুলোকে ছোট ছোট করে বড়া তৈরি করে নেব। এগুলো ছোট ছোট বড়া তৈরি করলেই বেশি ভালো লাগে, খুব বেশি বড় বড় করবে না, ছোট ছোট করে করবে। তো দেখো, আমি এইভাবে করে নিচ্ছি। এইভাবে ছোট ছোট করে দিয়ে বড়া বানিয়ে নিতে হবে। আজকে এই রেসিপি কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা। বাড়িতে কিছু না থাক, এই রেসিপিটা হলেও কিন্তু সমস্ত ভাত এই রেসিপিটা দিয়েই খাওয়া হয়ে যায়। তো দেখো, উল্টে পাল্টে ভালো করে আমি এই বড়াগুলোকে ভেজে নিচ্ছি, বেসনের এই বড়াগুলোকে। এই বড়াগুলো খেতে ভীষণই কিন্তু টেস্টি লাগে, এমনি শুধু চায়ের সাথেও কিন্তু এই বড়াগুলো খাওয়া যায়। তো দেখো, ভালো করে আমি এই বেসনের বড়াগুলোকে আগে ভেজে উঠিয়ে নিলাম। এই দেখো, সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এইবার রান্নাটা তৈরি করে নেব। তার জন্য দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। এবার কালো জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়ন দেওয়ার পর এখানে আমি দেখো আলু কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, ছোট ছোট করে, খুব বেশি বড় না। তো এইরকমভাবে আলু কেটে নিয়েছিলাম। তো দেখো, আলুটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আলুটাকে একটু ভাজবো। ততক্ষণ আলুটা ভাজা হোক। আর এদিকে দেখো, আমি একটা মশলা বেটে নেব। তার জন্য দেখো, নিয়ে নিলাম 1 চামচ পোস্ত আর 1 চামচ সাদা তিল। এবার পোস্ত আর তিলটাকে ভালো করে বেটে নেব, একটু তার জন্য ভিজিয়ে রাখলাম। এদিকে দেখো, আলুটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো আলুটা ভাজতে ভাজতে এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন আর হলুদ। এখানে পরিমাণ বুঝে নুনটা দেবে, নুন আর হলুদটা দিয়ে দিলাম। আর হলুদ কিন্তু বন্ধুরা এখানে এই রেসিপিতে একদমই কম দেবে, একদম অল্প একটু হলুদ দেবে। তো দেখো, নুন আর হলুদটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম একটা টমেটো কেটে রেখেছিলাম মিডিয়াম সাইজের, সেই টমেটোটা দিয়ে দিলাম। তো টমেটোটা দিয়ে দিলাম আর আলুর সাথে ভালো করে একটু ভেজে নেব, টমেটো থেকে যাতে কাঁচা গন্ধটা চলে যায় তার জন্য। তো দেখো, উল্টে পাল্টে ভালো করে টমেটো আর আলু ভেজে নিলাম। এবার দেখো, এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা আর লঙ্কা বাটা। এখানে 1/2 ইঞ্চ আদা আমি একটু বেটে নিয়েছিলাম, আর তার সঙ্গে নিয়েছিলাম কাঁচা লঙ্কা 4টে বেটে নিয়েছিলাম। তোমরা ঝালটা অবশ্যই পরিমাণ বুঝে দেবে, বেশি ঝাল যদি পছন্দ না করো তাহলে ঝালের পরিমাণ কমিয়ে দেবে। আর এখানে দিয়ে দিলাম দেখো, জিরে আর ধনে একসাথে আমি করে রেখেছিলাম 1/2 চামচ করে, 1/2 চামচ জিরে 1/2 চামচ ধনে, সেটাই দিয়ে দিলাম। এবার একটু জল দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ভালো করে কষিয়ে নেব, জিরে ধনেটা যেহেতু দিলাম, দিয়ে এবার ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম। তো দেখো, এখানে জল দিয়ে দিতে হবে, যেহেতু এখানে বড়া পড়বে, বড়াতে কিন্তু জল টেনে নেবে, তার জন্য জলটা একটু বেশি করেই দিতে হবে। তো দেখো, জল দিয়ে আমি এবার ঢেকে দেবো যাতে আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর এদিকে দেখো, এই যে পোস্ত আর তিলটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম, নিয়ে শিলনোড়াতে করে বেটে নেব। এই দেখো, বাটা হয়ে গেছে, সুন্দর করে মিহি করে এটা বেটে নিতে হবে। এবার এটা একটা বাটিতে উঠিয়ে নেব, নিয়ে এদিকে রান্নাটা ততক্ষণ দেখে নেব কতটা হয়েছে। তো দেখো, সুন্দরভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, একটা লাইক করে দেখো আর কমেন্টসে জানিও তোমাদের কেমন লাগলো। তো দেখো, এখানে আমি পোস্ত আর তিল বাটাটা এবার ঢাকাটা খুলেই মিশিয়ে দিলাম আলুর মধ্যে। তো তিল আর পোস্ত বাটাটা দিয়ে সুন্দর করে একটু ফুটিয়ে নেব। এবার সুন্দরভাবে ফুটিয়ে নেওয়ার পর আমি ভেজে রাখা বড়াগুলোকেও এর মধ্যে দিয়ে দেব। তো দেখো, ভালো করে একটু ফুটিয়ে নিলাম। আর দেখো, এখানে আমি অ্যাড করে দিলাম একটু চিনি,
যেহেতু নিরামিষ রেসিপি অল্প একটু চিনি দিয়ে দিলাম। তো চিনিটা দেওয়ার পর এবার বড়াগুলোকে মিশিয়ে দেব। তো দেখো বড়াগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে ঢেকে দেব, যাতে সুন্দরভাবে বড়ার মধ্যে ঝোলটা ঢুকে যায়। আর আজকের আমার এই রেসিপি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখো, আর প্রোফাইলটা ফলো না করে থাকলে অবশ্যই ফলো করে নিও। আর সব ভালো লাগলে সবাই রেসিপিটা একটু শেয়ার করে দিও। দেখো এখানে আমি কিছুক্ষণ একটু ঢেকে দিয়েছিলাম, 2 মিনিট পর্যন্ত একটু ঢেকে রেখেছিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, দেখো বড়াগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর ঝোলও ঢুকে গেছে। এবারে যেটুকু ঝোল আছে ঠান্ডা হলে কিন্তু বড়া সমস্ত ঝোল টেনে নেবে, তার জন্য আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম, আর বেশি ঝোল টানালাম না। তো এবারে দেখো সার্ভ করে দিলাম। এই রেসিপিটা গরম গরম ভাতে তো ভালো লাগবেই, রুটি দিয়েও কিন্তু খারাপ লাগে না। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর তোমরা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আজ তাহলে এখানেই বিদায় নেবো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নিত্য নতুন রেসিপির সাথে। টাটা।